وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমার পাগল বান্দারা, তোমরা গুনাহের প্রতি প্রতিযোগিতা না করে তোমরা নেকের প্রতিযোগিতা করো, ক্ষমার প্রতিযোগিতা করো। কে কত গুনাহ করেছো, কে কত অন্যায় করেছো, তওবার প্রতি প্রতিযোগিতা করো। বান্দারে, তোমরা যদি তওবার জন্য প্রতিযোগিতা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে দেখা যায় কেউ যদি 10 তলা বিল্ডিং করে সুন্দর কারুকার্য করে তৈরি করে, আরেকজন ওয়ালা ব্যক্তি চিন্তা করে কিভাবে আমার বাড়িটাকে আরো সুন্দর করা যায়, আমার ঘরটাকে কিভাবে সুন্দর করা যায়, আমার বাড়িটাকে কিভাবে সুন্দর করা যায়, তার মধ্যে প্রতিযোগিতা করে। মুসলমান ভাইরারে আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা গুনাহের প্রতি প্রতিযোগিতা না করে তোমরা নেকের প্রতি প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মোহাব্বত করে, ভালোবেসে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বসবার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ যারা নাকি দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত আছে, কেউ হাসপাতালের মধ্যে ভর্তি আছে, কেউ অসুস্থতার কারণে বাড়ির বিছানার মধ্যে বেডে শুয়ে আছে, কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়াবি সর্ব কাজ থেকে নিজেকে ফারেক করে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য আপনাকে আমাকে এত সুন্দর একটি পরিবেশ, জান্নাতি পরিবেশ, জুমার দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন, প্রত্যেকটা মুসলমানের উপর এই জুমার নামাজ অবধারিত। কিন্তু জুমার নামাজ থেকে আমরা নিজেকে এতটা পরিমাণ ফারেক করে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3 বার জুমার নামাজকে তরক করে ফেললো, সে যেন মুনাফিকদের খাতার মধ্যে তার নামটা লিখিয়ে ফেললো। নাউযুবিল্লাহ। তাহলে জুমার নামাজ এতটা একটি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', মানে আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য তোমরা
জুমার নামাজের মধ্যে হাজির হয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সর্ব অবস্থায় সর্ব বিষয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তাহলে জুমার নামাজ অনেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই জুমার নামাজে আমরা নিজেদেরকে ফারেক ধরে নিই। জুমার নামাজ যখন শুরু হয়ে যায়, সুন্নত তো আমরা পড়ি না, কোনোরকমভাবে ফরজটা আদায় করে আবার চলিয়া যায়। সুন্নতের কোনো দ্বারে আমরা থাকি না। কিন্তু আমাদের তো উচিত পাঁচ ওয়াক্ত নামাজি হওয়া, জুমার নামাজ ঠিক মতো আদায় করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে আঁকড়িয়ে ধরা একটা মুসলমানের জন্য কর্তব্য। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করিয়া নাজ নেয়ামত দিলেন, এত সুন্দর সুন্দর খাবার তৈরি করে দিলেন, ফল ফলাদি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য বানাইলেন, কিন্তু সে আল্লাহর শরণাপন্ন আমরা হই না। মুসলমান ভাইরারে আমার, আমাদের সর্ব অবস্থায় উচিত হলো আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানকে মেনে তার অনুকরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কিতাব কোরআনকে যারা মানবে এবং আমি রাসূলের সুন্নত অনুযায়ী যারা পৃথিবীর মধ্যে জীবনযাপন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির কোনো চিন্তা চেতনা হবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। যে আয়াতের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষগুলো গুনাহের মধ্যে প্রতিযোগিতা করতেছে, গুনাহের জন্য তারা প্রতিযোগিতা করতেছে, গুনাহের দিকে তারা ধাবিত হচ্ছে। একজন যদি হারাম পন্থা অবলম্বন করে 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে যায়, অপরজন ওয়ালা ব্যক্তি চিন্তা করে যে আমি কিভাবে হারাম পন্থা 2 নম্বরই করে কিভাবে আমার ব্যবসা বাণিজ্য কিভাবে বাড়ানো যায়, সেই প্রচেষ্টা নিজের মধ্যে তৈরি করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা গুনাহের মধ্যে প্রতিযোগিতা করো না, তোমরা নেকের প্রতি প্রতিযোগিতা করো। কেউ যদি 10 রাকাত নামাজ পড়ে কিভাবে তুমি 20 রাকাত নামাজ আদায় করবা, কেউ যদি কোরআন তেলাওয়াত 1 খতম করে তুমি কিভাবে 2 খতম কোরআন তেলাওয়াত করা যায়, কেউ যদি মসজিদের মধ্যে 1000 টাকা দিয়ে আপনি কিভাবে 2000 টাকা দিবেন, সেই দিকে প্রতিযোগিতা করা মুসলমানদের কর্তব্য। কিন্তু আমরা মুসলমান জাতি গুনার প্রতি এতটা পরিমাণ আমরা নিজেকে বিলিয়ে দিয়েছি, গুনাহ তো আমরা ছাড়তে পারতেছি না, গুনাহ তো আমরা ধরে রেখেছি। এই গুনার কারণে কি ক্ষতি হচ্ছে, এই গুনার কারণে নিজের পরিবারের মধ্যে কি ক্ষতি হচ্ছে, এই গুনার কারণে নিজেদের সমাজের মধ্যে কি ক্ষতি হচ্ছে, নিজেদের রাষ্ট্রের মধ্যে কি ক্ষতি হচ্ছে, তা আমরা একটু খেয়াল করি না। সমস্ত গুনাহের কারণে সমাজের মধ্যে এত ক্ষতি হচ্ছে। রাস্তাঘাটে যেদিকে তাকাই, পত্র পত্রিকা, ফেসবুক, ইউটিউব, ভাইবারের মধ্যে যখন আমরা তাকাই, আজকে এই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে অসংখ্য মানুষ নিহত হয়ে গিয়েছে, এই জায়গার মধ্যে পানিতে ডুবে অসংখ্য মানুষ মারা গিয়েছে, এই জায়গার মধ্যে আগুনে পড়ে মানুষ ধ্বংস হয়ে গিয়েছে, শুধুমাত্র কারণ একটা, আমাদের গুনার কারণ। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। সব কিছু হলো আমাদের হাতের কামাই।
পৃথিবীর মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে যত রকমের ক্ষতি সাধন হয়ে যায় সব হলো বান্দা আপনার আমার হাতের কামাই। এই হাতের কামাইয়ের দ্বারা মানুষের মধ্যে গুনাহ যখন হয়ে যায়, এই গুনার মধ্যে সমাজের মধ্যে আযাব নেমে আসে, খুন খারাপি দর্শন নেমে আসে। এই হাত দ্বারা কত মা কাঁদাইলাম, কত সন্তান এতিম বানাইলাম, কত যে গুনাহ করলাম। একটু রাত্র যখন গভীর হয়ে যায়, বালির সাথে মাথাটা ঠেকাইয়া একটু যদি চিন্তা করে নেই যে আমি সারা দিনের মধ্যে কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, কয়টা আমল করেছি, কয়টা ভালো কাজ করেছি, নিজেই একটু বিবেক জিয়া যদি চিন্তা করি রে মন, তাহলে দেখা যাবে আপনি আমি কতটুকু গুনাহ করে ফেলছি। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমার পাগল বান্দারা, তোমরা গুনাহের প্রতি প্রতিযোগিতা না করে তোমরা নেকের প্রতিযোগিতা করো, ক্ষমার প্রতিযোগিতা করো। কে কত গুনাহ করেছো, কে কত অন্যায় করেছো, তওবার প্রতি প্রতিযোগিতা করো। বান্দারে, তোমরা যদি তওবার জন্য প্রতিযোগিতা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে দেখা যায় কেউ যদি 10 তলা বিল্ডিং করে সুন্দর কারুকার্য করে তৈরি করে, আরেকজন ওয়ালা ব্যক্তি চিন্তা করে কিভাবে আমার বাড়িটাকে আরো সুন্দর করা যায়, আমার ঘরটাকে কিভাবে সুন্দর করা যায়, আমার বাড়িটাকে কিভাবে সুন্দর করা যায়, তার মধ্যে প্রতিযোগিতা করে। মুসলমান ভাইরারে আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা গুনাহের প্রতি প্রতিযোগিতা না করে তোমরা নেকের প্রতি প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান মুমিন ব্যক্তিদের 5টা গুনাহবলীর কথা বলেছেন। এই 5টা গুনাহবলী যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। 5টা গুনাহবলীর মধ্যে 1 নম্বর গুনাহবলী হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা। আমার মুত্তাকি বান্দা এবং বান্দীদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সুখে এবং দুঃখে দান করবে। বান্দা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় বান্দা দান করবে। সুখের সময় বান্দা যদি 10,000 টাকা দান করে, দুঃখের সময় বান্দার কাছে টাকা পয়সা নাই, বান্দার কাছে অর্থ নাই, বান্দার কাছে করি নাই, কিন্তু বান্দা তো আল্লাহর দিকে চাইয়া থাকে আর বলতেছে, আল্লাহ আমার তো সুখের সময় আপনার জন্য আমি এত এত টাকা দান করছি, কিন্তু আমার তো দুঃখের সময় আজকে তো আমি দান করতে পারি না, আমি 10 টাকা দান করলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই 10 টাকা যে তুমি দিয়েছ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 টাকার পরিমাণ সব তার আমলনামায় লিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুখে এবং দুঃখে দান করবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এতটা পরিমাণ গরীব ছিলেন, এতটা পরিমাণ কালো ছিলেন।
আল্লাহর নবী বেলাল হাবশিকে ডাক দিয়া বললেন, বেলাল, আমি তো জানি তুমি এতটা পরিমাণ গরিব, তুমি এতটা পরিমাণ গরিব, আর যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বান্দা যদি দান করে, দানের হাতকে প্রসারিত করে, কি পরিমাণ সওয়াব, এক একটার বিনিময় 10টা নেকি যখন হবে, আর তার বিনিময়ে আমার আল্লাহ তাআলা 100 নেকি পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। বেলাল হাবশির লজ্জা স্থান ঢাকা ছাড়া, লুঙ্গিটা ছাড়া বেলাল হাবশির আর কিছুই ছিল না। তারপর বেলালকে বললেন, বেলাল তুমি দান করো, তোমার দানের পরিমাণ আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দানকারীকে পছন্দ করেন। বান্দা যখন দান করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দারে রাস্তার দিকে তাকাও, কত ছোট ছোট বালক, কত বাচ্চা আপনাকে আইসা বলল, ভাই সারাদিন কিছুই খাইতে পাই নাই, আমার মতো অভাবী ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আমার মা বাবা কেউ নাই, 10টা টাকা দাও, আমি সারাটা দিন কিছু খাই নাই, কয়টা খাবার খাওয়ার জন্য আপনার কাছ থেকে টাকা নিয়ে যাব। আপনি ছেলেটাকে ধাক্কা দিয়ে আপনি সরিয়ে দিলেন। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলো আপনাকে সেই ছেলের কাতারের মধ্যে রাখতে পারতেন, আর ছেলের কাতারের মধ্যে আপনাকে রাখতে পারতেন কি পারতেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে গুনাহবলী হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। 1 নম্বরে হলো আমার মুত্তাকি বান্দা এবং বান্দীদের গুনাহবলী হলো তারা সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর জন্য রাজি হয়ে খুশি হয়ে দান করবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো ওয়াল কাযিমিনাল গায়জ, বান্দা সর্ব অবস্থায় নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো, যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো, সেই ব্যক্তি যেন একজন উত্তম ওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি আমাকে কিছু নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাগাদ, তোমার রাগকে নিয়ন্ত্রণ করো। আবার বললেন, ওগো নবী আমাকে আপনি নসিহত করুন। তারপর আবার বললেন, লা তাগাদ, তোমার রাগকে নিয়ন্ত্রণ করো। আবার পয়গম্বর বললেন, তোমার রাগকে নিয়ন্ত্রণ করো। ইন্নামা ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদা, যেই ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে সেই ব্যক্তি কুস্তি খেলার চেয়েও বিজয়ী লোক থেকে বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। এই রাগের কারণে সমাজের মধ্যে অশান্তি, নিজের ঘরের মধ্যে অশান্তি, নিজের পরিবারের মধ্যে অশান্তি। রাগের কারণে বহুকে তালাক দেওয়া হয়ে যায়, রাগের কারণে ঘরের মধ্যে অশান্তি ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি নিজের রাগকে নিয়ন্ত্রণ করে রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মানুষকে মানুষের মধ্যে ভালোবাসবে, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের সাথে অন্যায় অপরাধ করবে, মানুষ মানুষকে ক্ষমা করিয়া দিবে, ভালোবাসবে। মানুষের মাঝে মানুষ ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে। এই জন্য দেখা যায় মানুষ 1 বছর নয়, 2 বছর নয়, দিনকে দিন, রাতকে রাত, বছরকে বছর, 1 যুগ পর্যন্ত তার প্রতি ক্ষোভ থাকে না, থাকে কি থাকে না, রাগ তার মধ্যে থাকে, তার ছায়া দেখতে পারে না। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, বাড়ির সাথে কথা বলে না, কারণ কিছু কিছু ভুলের ক্ষেত্রে আমরা তো মুসলমান জাতি, মুসলমান জাতির মধ্যে কখনো রাগ থাকতে পারবে না, মানুষের মধ্যে ভুল হতেই পারে। এই ভুল নিয়ে যদি এক ভাই আরেক ভাইয়ের সাথে আপনি কথা না বলেন, রাগের কারণে, এই রাগের কারণে কি হতে পারে? বিশেষজ্ঞ এক ডাক্তার বলেছেন, মানুষের যেই হার্ট অ্যাটাকের প্রবলেম হয়ে থাকে তার মধ্যে একটা কারণ, মানুষ তার মধ্যে যে জিদ কন্ট্রোল করে রাখে, জিদ নিয়ে বসে থাকে যে আমাকে সেই ক্ষতি করেছে, আমি তার বদলা যদি জমিনের মধ্যে বেঁচে থাকি তার বদলা নিব। এরকম হয় কি হয় না? এরকম হয়ে থাকে যে তুই আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আমার সন্তানকে গালি দিয়েছো, আমার বাড়ি ধ্বংস করেছো, আমার ব্যবসায় লোকসান করে দিয়েছো, আজকে না হয় কাল তোমার ব্যবসাকে আমি ধ্বংস করে দিব, তোমার বাড়ি আমি ধ্বংস করে দিব, তোমার গাড়ি, তোমার টাকা পয়সা যা কিছু আছে তোমার সব কিছু আমি ধ্বংস করে দিব, যদি একদিন আমার তোমার থেকে রক্ষা নাই। এরকম হয় কি হয় না? এই জিদ প্রলোভন যখন আপনার মনের মধ্যে গাঁথবেন, চিন্তা চেতনা করবেন, এক সময় না এক সময় দেখা যায় ওই ব্যক্তি স্ট্রোকের রোগী হয়ে মারা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুমিন মুত্তাকি বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা মানুষ মানুষকে ক্ষমা করে দিবে। আল্লাহর নবী কোনো এক মজলিসের মধ্যে সাহাবীদেরকে নিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, সেই ব্যক্তিটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে দ্বিতীয় মজলিসের মধ্যে যখন আল্লাহর নবী একই মজলিসের মধ্যে বলতে লাগলেন, তোমাদের মধ্যে যখন এই ব্যক্তিটা আসবে সেই ব্যক্তিরা জান্নাতি। তৃতীয় মজলিসের মধ্যে একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে যেই ব্যক্তিটা আসবে এখন সেই ব্যক্তিরা জান্নাতি। সাহাবীদের মধ্যে সবাই আশ্চর্যিত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস সবচাইতে বেশি অবাক হয়ে গেল। এই আনসারী সাহাবী কি এমন আমল করে যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে জান্নাতি ফয়সালা করে দিলেন। সুবহানাল্লাহ। কি এমন আমল করে যে আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে জান্নাতি করে দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস চলতে চলতে আনসারী সাহাবীর বাড়িতে যখন গেলেন, ডাক দিয়া বললেন, ভাই, আজকে কদিন যাবৎ আমার বাড়ির মধ্যে ঝগড়া বিবাদ হয়ে চলছে, আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছি আপনার বাড়ির মেহমান হওয়ার জন্য, আপনি কি আমাকে মেহমান হিসাবে রাখবেন কিনা? এবার আনসারী সাহাবী ডাক দিয়া বললেন, আপনি একজন রাসূলের সুনামধন্য সাহাবী, আপনি আমার বাড়ির জন্য আমার বাড়িতে মেহমান হয়ে এসেছেন, আমার জন্য এটা সৌভাগ্যের বিষয়। থাকেন আমার বাড়িতে, আপনার জন্য উন্নত মানের মেহমানের ব্যবস্থা করব, খানা পিনার ব্যবস্থা করব। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস আনসারী সাহাবীর বাড়িতে যখন থাকতে লাগলেন, 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন অতিবাহিত হয়ে গেল, দেখলেন তার মধ্যে কোনো ভালো আমল নাই,
কোনো ভালো কোনো আমল করেন না, ঠিক মতো নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, সব কিছু ঠিক মতোই করেন। এবার আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস আনসারী সাহাবীকে ডাক দিয়ে বললেন, ভাই আজকে 3 দিন হয়ে গেল আমার পরিবারের সাথে আমি ঝগড়া করে বিবাদ করে আপনার বাড়ির মধ্যে আসি নাই। আমার আসার কারণ হলো আল্লাহর নবী আপনাকে 3 দিনটা মজলিসের মধ্যে জান্নাতি ঘোষণা করলেন। কি এমন আমল করো যেই আমলের কারণে পয়গম্বর নিজে আপনাকে জান্নাতি ফয়সালা করলেন? আনসারী সাহাবী ডাক দিয়া বললেন, ভাই এমন কোন আমল করি না, এমন কোন আমল করি না যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি হিসাবে ঘোষণা করলেন। তবে একটা গুরুত্বপূর্ণ আমল করি, সেটা হলো আমি যখন রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাতে যাই, রাত্র যখন গভীর হয়ে যায়, মানুষ আমার সাথে দিনের বেলা খারাপ আচরণ করে, কত রকমের জুলুম অত্যাচার করে, আমাকে মারধর করে, কিন্তু আমি যখন রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাতে যাই, বালিশের সাথে মাথাটা ঠেকাই, সারাদিন আমার সাথে কে খারাপ ব্যবহার করেছে, কে আমার প্রতি জুলুম করেছে, আমাকে কে ঠকিয়েছে, আমাকে কে মারধর করেছে, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, আমি সকলকে ক্ষমা করে দিয়ে একটা শান্ত পরিবেশ নিয়ে, একটা শান্ত মন নিয়ে আমি বিছানার মধ্যে ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে জান্নাতি ঘোষণা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি ওই ব্যক্তিকে ক্ষমা করিয়া দেয়, জুলুম কারণেওয়ালা ব্যক্তিকে যখন ক্ষমা করিয়া দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও ক্ষমা করিয়া দিবে। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আবু জাহেল, উতবা, শাইবা, অন্যান্য কাফের বেদিন বেঈমানরা, ইহুদিরা নবীকে এত পরিমাণ ষড়যন্ত্র করেছে, এত পরিমাণ চক্রান্ত করেছে, নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে সকল নারীর উষ্টি বিষ্টানে চাপিয়ে দিলেন। আমার নবী নামাজে দাঁড়াইতে পারলেন না, কষ্ট হয়ে গেল। তারপর আমার নবী কাফেরদের জন্য কখনো বদদুয়া করেন নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং মুমিন মুত্তাকি বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে মুসলমান ব্যক্তিকে ক্ষমা করে দিবে। রাগ মনের মধ্যে জ্বালা, হিংসা, প্রতিহিংসা নিজের মধ্যে রাখবে না। এক ভাইয়ের সাথে অন্যায় হয়েছে, আরেক ভাইয়ের সাথে অন্যায় হয়েছে, তার সাথে কেন আমি শত্রুতা করব? সে তো আমার জাত ভাই, সে তো আমার মুসলমান ভাই, তাকে আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ।